সকালবেলা এক হাঁড়ি ভাত বইসে দিচ্ছি, বলি পেট পুজোটা তো ঠিকঠাক করতে হবে। কি বলো বন্ধুরা, কেমন আছো বলো তোমরা? এখন কাজে লেগে পড়েছি, সকাল থেকে ঘুম থেকে ওঠা মানেই কাজ শুরু। আজকের বর বেলাইতে কাজে যাবে, সেই জন্য বলি এই দেখো লেপটা একটু ধরে দাও দেখি রোদ্দুরে দিই, খুব রোদ্দুর উঠেছে। আর এগুলো একটু না রোদ্দুরে মাঝে সাঝে দিলে না ভালো বেশ শোয়া যায়, নরম হয় রোদ্দুরে দিলে। তাই দেখো বাইরে বের করে দিয়েছি, আর কি টানা রোদ্দুর দেখেছো তো তোমরা। একদম জামা কাপড় টাপড় কেচে দিয়েছি, আর এদিকে ভাতও হয়ে গেছে, নে বসে গেছি তিনজনে। একদম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, পেঁয়াজ দে আর একটু ঘি মেরে নিয়েছি ভাতে। নে তিনজনে একদম স্যাঁটা স্যাঁট, বলি আমার খুব প্রিয় খাবার একদম, জানো তো। এত আসলে গ্রামের দিকের মেয়ে তো আমরা একটু ভাত খুব ভালোবাসি। সকাল হলে প্রত্যেক দিন ভাবি কি খাই কি খাই, সেই জন্যে আর চিন্তা না করে একদম এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি। বলি সকালে খাবো, দুপুরে খাবো, রাত্রি খাবো, 3 বেলা শুধু ভাত আর ভাত খাবো। কি করব বলো, ভাত ছাড়া কি আমাদের আর বাঙালির কোনো খাবার হয়? তারপরে আর কি, এই বরটার মেয়েটার জ্বালাই তো আমি জ্বলে পুড়ে মরছি। আর কি বলবো, সকাল থেকে ওটা মানে এদের পেছনে কাজ করা, ঘরদোর গোছানো, আমি মানে শেষ। খাইয়ে দাইয়ে বলি আগে ঘর থেকে বেরো, পড়তে চা পড়লে পড়তে পাইতে দিলুম, আর বর দিতে চলে গেল। আর এই সুযোগে এইবারে কাজের শুরু। কত পরিষ্কার করতে পারি করি বলো না। আর পরিষ্কার করে করে আর রাস্তার পাশে বাড়ি, শুধু ধুলো 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 রে বাবা, এত ধুলো সে যেন শুধু আমার শরীরে শুধু ধুলো হয়ে যাচ্ছে শুধু। বলে এগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, পরে রান্না বান্না হচ্ছে। বলেছি একটুখানি ভালো খাবার দাবার বাজার করে নিয়ে আসো, রান্না বান্না করবো, না হলে হচ্ছে আজকের খেতে দেবুনি দুপুরবেলা, তুমি না খেয়ে কাজে যাবে এখন। বলে আমি এদিকে ঘরদোর পরিষ্কার করা শুরু করে দিয়েছি, বিছনার চাদর মাদর কাচবো, ভিজে রেখে দিয়েছি। আর আসুক দেখি কি নিয়ে আসে বাজার থেকে। বলে মেয়ের বই খাতা নিয়ে আর এইদিকে গুছোচ্ছি। আর বলো না, বর তো অকর্মের ঢেকি, কিচ্ছু পারে না। বাচ্চা আছে, বাচ্চার পিছনে সারাদিন খাটবো না বরের পিছনে খাটবো, এই করে করে বলুনি আমাদের মেয়েদের জীবন শেষ। তাছে যাই হোক, সকাল থেকে এখন উঠেছি, কাজ শুরু করেছি। একদম ঘরে তো চারিদিকে একদম পরিষ্কার করে দিচ্ছি, আজকের সব ঘর পরিষ্কার করে দেবো। তার মাঝখানে বর চলে এসেছে আর মাংস নিয়ে। তা দেখো না, বলেছি ভালো বাজার করে আনতে, মাংস নিয়ে চলে আইছে। তার সাথে আরও কাজ বাইরে দিয়েছে, মশলাপাতির করা, কম রান্না। আর এদিকে দেখো সব বিছনার তলা থেকে সব বের করে একদম খাটের তলা ফলা সব পরিষ্কার করে একদম অস্থির করে দিচ্ছি। চলো এগুলো মুছে মাছে নে আর রান্না বান্না করছি। মেয়ে তো এখন পোড়া থেকে আসেনি, যখন বলি তাহলে এই সুযোগে শুধু কাজ করেই যায়, কাজ করা ছাড়া আর কী করবো। আর বর এদিকে ও এই সুযোগে ঘুরে বেড়া, ওদের তো ছেলেদের ঘুরে বেড়ানো ছাড়া আর কাজ নেই, কি করব বলো। আপাতত কাজ ফাজগুলো সব শেষ করে আবার বলি পেট পুজোটা তো আবার করতে হবে, ভাতটা নাই হয়ে রয়েছে, তরকারিটা তো করতে হবে বলো। সেই জন্য বসে দিচ্ছি, এদিকে আলু ভেজে নিচ্ছি, আর ওদিকে মাংস টাংস একদম ধুয়ে ধায়ে রেখেছি। বলি ঝটপট করে রান্নাটা করে নিলে এবার গরম গরম খাবো একদম। ভাত করা রয়েছে, আর এদিকে বর ঘুরে বেড়াচ্ছে। আমি বলি চান টান করো। দেখো না, এবারে ধরেছি, বলি ক্যামেরাটা তুমি একটুখানি ধরো দেখি, কোনো কাজ পারো না পারো একটু অন্তত আমার ক্যামেরাটা ধরে দাও। বলে এদিকে ক্যামেরা ধরে রেখে দে, আর রান্নাবান্না করে সব নিয়েছি। তারপর চান টান করে নিল, এইবারে অফিসে যাবে। মাংস রান্না করেই সঙ্গে সঙ্গে ভাত বেড়ে খেতে বসে গেছি। মাংস রান্না হলে আর ভাত খেতে দেরি হলে কেরম অস্বস্তি লাগে তোমরা বলো, সেই জন্য তিনজনের ভাত বেড়ে নিয়ে ফের বসে গেছি একদম গরম গরম। এই দেখো মেয়েটা বড্ড ঘুরঘুর করছে, বলি বস ভাত বাড়া রয়েছে, খেয়ে নি। আর আজকের এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, টাটা।